আমার বাসায় কোনো কাঠের ফার্নিচার নেই। আমি যেহেতু নিম্ন মধ্যবিত্ত একজন মানুষ, এই কারণে আমার বাসায় সবই কিন্তু পার্টেক্সের, তারপর মালয়েশিয়ান ওক কাঠের এগুলোর ফার্নিচার। তবে এই ফার্নিচারগুলোই আমি কিভাবে মেনটেন করি, কিভাবে বছরের পর বছর ব্যবহার করছি এবং কি চকচক করছে নতুনের মতো, সেই টিপস অ্যান্ড ট্রিক্সই আপনাদের সাথে শেয়ার করব। কারণ প্রতিনিয়ত একজন আপু আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করছে, আপুও তার বাসার জন্য নতুন ফার্নিচার কিনবে, আপু চাচ্ছে এই ধরনের ফার্নিচার কিনতে। এই কারণেই মূলত এগুলো কিভাবে ব্যবহার করি বা এগুলো আসলে কেমন স্থায়িত্ব সব কিছু যেন বিস্তারিতভাবে একটু দেখিয়ে দেই এবং কি বলে দেই। ভাবলাম আজকে আমার বাসায় সকল ফার্নিচার নিয়ে একটা ডিটেল ভিডিও করে দেই, তাহলে সব আপুদেরই কিন্তু প্রশ্নের অ্যান্সার পাওয়া হয়ে যাবে। সেই সাথে আমার ফার্নিচারগুলো ক্লিন করব এবং কি ওয়াল শোকেসটা আমি নতুন করে সকল কোকারিজ নামিয়ে নতুন করে ডেকোরেশন করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপুরা আমার সঙ্গেই থাকবেন আর আপুদের কাছে বেশ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমে আমি আমার ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে ক্লিন করে নিচ্ছি। ফার্নিচার তো আসলে একদিন দুই দিন পরপরই ক্লিন করতে হয়, রেগুলার একবার করে ক্লিন করতে পারলে কিন্তু বেশ ভালো হয়। তবে আমার সেই সময় সুযোগ কোনোটাই হয় না, আমি 2-3 দিন পর একদিন করে সুন্দর করে সব ফার্নিচার ক্লিন করে নেই। আমি ড্রেসিং টেবিলের গ্লাসটা আমি গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিয়েছি, আর পুরো ড্রেসিং টেবিলটা আমি শুকনো কাপড় দিয়ে এমনিই মুছে নিচ্ছি। কারণ ড্রেসিং টেবিল চোখের সামনে থাকে, এটা বেশি মোছামুছি হয়, এটা এমনিতেই ভালো আছে। আমি কিছুদিন আগে কেরোসিন দিয়ে মুছেছিলাম, এই কারণে এখন আর কেরোসিন দিলাম না, নর্মালি মুছে নিলাম। আমার ড্রেসিং টেবিলটা মেলামাইন বোর্ডের। আমি প্রায় 6 থেকে 6.5 বছর আগে ড্রেসিং টেবিলটা নিয়েছিলাম, আর তখন আমি সম্ভবত 2300 টাকার মতো দিয়ে এই ড্রেসিং টেবিলটা নিয়েছিলাম। ড্রেসিং টেবিলটা এখনও বেশ ভালো আছে যদি আপনি একটু যত্ন করে ব্যবহার করেন। সবথেকে ভালো হয় এগুলো যদি নিজের স্থায়ী বাসা হয়, নড়াচড়া না করা হয়, তাহলে কিন্তু অনেক দিন লাস্টিং করে। আর এগুলো যেহেতু ঘুনে ধরে না, কোনো সমস্যাও হয় না। তবে আমরা যেহেতু অনেকবার বাসা চেঞ্জ করেছি, তখন এই যে সিঁড়ি দিয়ে উপরে নিচে ওঠানামা করতে গিয়ে একটু ঘষাঘাষি লাগিয়ে বাসা চেঞ্জ করার লোকেরা একটু নষ্ট করে ফেলে। এছাড়া কিন্তু ফার্নিচারগুলো বেশ ভালোই আছে। আর ড্রেসিং টেবিলের একটা পাশে আমি এই মানি প্ল্যান্টটা রাখি। মানি প্ল্যান্টটা বেশ কিছুদিন ধরে পানি দেওয়া হয় না, আজকে সুন্দর করে পানি দিয়ে দিলাম এবং কি ধুয়েও দিলাম। এই লতানো গাছটা রাখার পর ড্রেসিং টেবিলের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। আমি শুরুতেই বলেছি আমি নিম্ন মধ্যবিত্ত একজন মানুষ, আমার বাসাতে ওইরকম দামি দামি কোনো ফার্নিচার দেখবেন না। তবে এই ফার্নিচারগুলোই আপুরা অনেক বেশি পছন্দ করেন, এগুলো দেখেই আমাকে অনেক বেশি ভালোবাসেন। আপনার ঘরে দামি ফার্নিচার থাক বা কম দামি ফার্নিচার, সেটার থেকে বড় বিষয় আপনি সেটাকে কতটুকু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন। আপনি যদি একটা দামি ফার্নিচারও একদম নোংরা করে রাখেন, সেটারও আমি মনে করি মূল্যহীন। আর যদি কম দামি ফার্নিচারটাকেও সুন্দর করে গুছিয়ে রাখেন, সেটার মধ্যেও অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে। এই যে ওয়ার্ড্রোবের উপরটা একটু এলোমেলো হয়েছিল, সেটাও আমি সুন্দর করে গুছিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এরপরে আমি কেরোসিন তেল দিয়ে মুছে নিব। আপনারা পার্টেক্সের বা মেলামাইন বোর্ডের যে কোনো ফার্নিচার যদি লং টাইম সুন্দর রাখতে চান, বিশেষ করে নতুনের গ্লেজটা রাখতে চান, তাহলে আপনারা মাসে একবার করে বা 15 দিনে একবার বা 2 মাসে একবার করে আপনাদের সুবিধা মতো কেরোসিন দিয়ে মুছতে পারেন। কেরোসিন তেল দিয়ে মুছলে কিন্তু ফার্নিচার অনেক সুন্দর একদম চকচক করে, সেই সাথে যে একটা ফাঙ্গাস পড়ার ভয় থাকে সেটাও থাকে না। এখন অনেক কাপড়াই হয়তো বা কেরোসিন তেলের স্মেলটা পছন্দ করবে না, তারা কিন্তু চাইলে নারিকেল তেল দিয়ে মুছতে পারেন। তো আমার আবার কেরোসিন তেলের স্মেলটা কেন যেন খুব বেশি ভালো লাগে, আমার কোনো প্রবলেম হয় না, এই কারণে মাঝে মাঝে সময় পেলে আমি কেরোসিন দিয়ে মুছে নিই। আমার ওয়ার্ড্রোবটাও কিন্তু অনেক সুন্দর চকচক করছিল, আর আমার ওয়ার্ড্রোবটাও কিন্তু মেলামাইন বোর্ডের। এটাও আমি সম্ভবত 6 থেকে 7 বছর আগে নিয়েছিলাম, আর তখন এটার প্রাইস নিয়েছিল 4500 টাকার মতো। আমি আসলে প্রাইস সহই বলে দিচ্ছি, যেহেতু আপু এগুলো কিনবে তো দাম সম্পর্কেও আইডিয়ার দরকার আছে, তো পরবর্তীতে আবার দাম জানতে চাইবে, তো আমি শুরুতেই সব কিছু বলে দিচ্ছি। এই যে আমার ওয়াল শোকেসটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমি কেরোসিন দিয়েই মুছে নিচ্ছি। মালয়েশিয়ান ওক কাঠের আমার এই ওয়াল শোকেসটা। এগুলোর মধ্যেও কিন্তু ফাঙ্গাসের একটা ভয় থাকে। বাহিরের অংশ দিয়ে আসলে ফাঙ্গাস পড়ে না, তবে ভিতরের কিছু কিছু অংশ দিয়ে ফাঙ্গাস পড়ে। তো আপনি যদি কেরোসিন দিয়ে কিছুদিন পর পর মুছে নিতে পারেন, তাহলে কিন্তু আর ফাঙ্গাসটা পড়ে না। এটা শুধু বাহিরে না, ভিতরের অংশগুলোও যদি জিনিসপত্র নামিয়ে কিছুদিন পর পর মুছতে পারেন, তাহলে বেশ ভালো থাকে। আমি আমার এই ওয়াল শোকেসটা নিয়েছিলাম 2 বছরের মতো হয়েছে, মোটামুটি ভালোই আছে।
আছে, তবে ওই যে বললাম কিছুটা ফাঙ্গাস পড়ে বিধায় আমার আর কি বেশি একটা ভালো লাগে না। কাঠের জিনিসের থেকে একটু বেশি ধুলা পড়ে ভিতরের যে অংশটা, মানে কাঠের ওয়াল শোকেসে আপনার ভিতরে যে পরিমাণ ধুলা প্রবেশ করে তার থেকে একটু বেশি ধুলা প্রবেশ করে এই ওয়াল শোকেসগুলোতে, সেই সাথে কিছু কিছু জায়গায় একটু ফাঙ্গাসের মতো আসে। যদি আপনি এগুলো মেনটেন করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি এই মালয়েশিয়ানের জিনিসগুলো ব্যবহার করতে পারেন। আর যদি এই জিনিসগুলো আপনার কাছে বিরক্ত লাগে তাহলে আপনি মালয়েশিয়ানের ফার্নিচারগুলো স্কিপ করতে পারেন। আর এখন আপনার ব্যাপার আর কি, আমি যতটুকু সুবিধা অসুবিধা ভোগ করছি সেটাই বললাম। আর পার্টেক্স বলতে মেলামাইন বোর্ডের যে ফার্নিচার সেগুলোতে খুব বেশি একটা ফাঙ্গাসের প্রবলেম হয় না, তবে তেলাপোকা ঢুকে আর কি। আপনাকে খুব বেশি মেনটেন করে ব্যবহার করতে হবে, কারণ সুযোগ পেলেই তেলাপোকা কিন্তু ঢুকে যায়। অনেক দিন থেকেই ভাবছিলাম যে ওয়াল শোকেসের সব জিনিস নামিয়ে সুন্দর করে একটু মুছে ক্লিন করে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখবো। এটা আমি কোরবানি ঈদের আগে থেকেই চিন্তা করছিলাম, তবে আমার আর ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। আজকে যেহেতু উপরের অংশটা ক্লিন করলামই, তো ভাবলাম যে আচ্ছা সময় একটু আছে হাতে, তাহলে ভিতরেরও একটা একটা করে পার্ট ক্লিন করে নেই। যতটুকু পারি করব, যদি বেশি লেট হয়ে যায় তাহলে আর করব না, বাদ বাকিটুকু রেখে দিব। রোজার বাবা যেহেতু লাঞ্চ করতে চলে আসবে, পরবর্তীতে আমি খুব দ্রুত কাজ করতে করতে কিন্তু পুরো ওয়াল শোকেসটাই আমি ক্লিন করে, মানে সবগুলো তাকের জিনিসই কিন্তু নামিয়ে তারপর সুন্দর করে ক্লিন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি নতুন করে আর কি। তো এই যে আমি একটু ডিজাইনটাও চেঞ্জ করছিলাম, মানে আগে থালা বাসনগুলো যেভাবে রেখেছিলাম একটু অন্যরকমভাবে রাখছি। আর আমার কাছে কিন্তু খুব বেশি একটা কুকারিজ নেই, আমি একটা ডিনার সেট কিনেছিলাম আর এক্সট্রা করে হয়তো বা অল্প স্বল্প কিছু সিরামিক কাচের জিনিস কিনেছিলাম, এ দিয়েই আমার হয়ে যায়। এর বেশি আসলে খুব বেশি কিছু আমার কাছে নেই, কারণ আমাদের পোস্টিংয়ের চাকরি আমাদের এক এক জেলা থেকে আরেক জেলায় ট্রান্সফার হয়ে যায়। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে জিনিসপত্র কিন্তু প্যাকিং করে নিয়ে যাওয়াটা খুবই মুশকিলের, ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। এর আগের বাড়িতেও আমি বাসা চেঞ্জ করে আসার সময়, মানে এই বাসাতে আসার সময় 5তলা থেকে কিন্তু একদম 4তলাতে আমার ডিনার সেটের যে বক্সটা সেটা কিন্তু ফেলে দিয়েছিল, মানে কার্টুনটা। তবে আল্লাহর রহমতে আমার দু একটা জিনিস ভাঙার পর আর কিন্তু বেশি একটা জিনিস ভাঙেনি। তবে আমি যদি অনেক অনেক কুকারিজ করে ফেলি তাহলে আমার জন্য বেশি প্রবলেম হয়ে যাবে বিধায় আমি খুব বেশি একটা কুকারিজের আইটেমগুলো বাড়াই না, অল্প দিয়েই চালানোর চেষ্টা করি। আর আমার বাসাতে ওই রকম কোনো গেস্ট বা মেহমান কেউই আসলে আসে না, সবসময় আমরাই থাকি, এই কারণে চলে যায় আমাদের এই অল্প স্বল্প জিনিস দিয়ে। আমার কাছে মনে হয় আগের বারের সাজানোর থেকে এবারের সাজানোটা বেশি সুন্দর হয়েছে। সবগুলো ডিনার সেটের জিনিসই আমি একই তাকের মধ্যে রেখেছি। নিচের তাকটার মধ্যে আমার কিছু মেলামাইনের জিনিস, তারপরে গ্লাস, মাটির জিনিস এগুলো রেখেছি। আর উপরের তাকটার মধ্যে খালি বক্স, হটপট, তারপর এই টাইপের অনেক অনেক জিনিস আছে সেগুলো রেখে দিয়েছি। ওই যে বললাম সিরামিকের জিনিস খুব বেশি একটা নেই, এ কারণে এভাবেই আমার প্রয়োজন মতো গুছিয়ে রেখেছি। পুরোটা যদি কাচের জিনিস দিয়ে সাজানো যেত তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগতো। তবে ইনশাআল্লাহ কোনো একদিন সেই স্বপ্ন পূরণ করব। তবে বাসা বাড়িতে থেকে আসলে খুব বেশি একটা ইচ্ছা আমার নেই। তো এই যে এখন আমার সেলাই মেশিনের উপরটা একটু গুছিয়ে নিচ্ছি। কয়েকদিন থেকেই ভাবছিলাম এই জায়গাটা গুছিয়ে নিব, এত বেশি মেসি হয়ে থাকে। প্রয়োজনীয় জিনিসগুলো এক কর্নারে রেখে দেওয়া আছে, আর কাজ করতে গেলে একটু কষ্টকর হয়ে যায়। তো বড় একটা বক্স নিয়েছি, সবগুলো জিনিস বক্সের মধ্যে গুছিয়ে রেখেছি। আর মেশিনের মধ্যে সুতা গাঁথাই আছে, কারণ আমি কাজ করছি, তো কিছু কিছু জিনিসের কাজ করা বাকি আছে, এই কারণে সুতাটা আর খুললাম না। হুটহাট করে সময় পেলেই মেশিনে বসে পড়ি, এই কারণে এভাবেই রেখে দিয়েছি। তবে মেশিনটা খুব ভালো করে মুছে তারপর পরিষ্কার করে ঢাকনা দিয়ে রেখে দিব। আমার কেন যেন এই সেলাই মেশিনটার প্রতি এত অবহেলা, তবে অনেক অনেক কাজে আসে আমার এই মেশিনটা। তবে আমার কেন যেন খুব বেশি অবহেলা এই মেশিনটার প্রতি, খুব বেশি একটা ক্লিন করা হয় না আর কি। তো আজকে একটু ক্লিন করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর ওই বক্সটাও আমি একপাশে রেখে দিব, প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছেই পাবো, আবার দেখা গেছে গোছানোও থাকবে। ছোট বাচ্চারা যেহেতু আছে তো সব জিনিসের মধ্যে হাত দেয়, সব জিনিসই এলোমেলো করে ফেলে, এই কারণে চেষ্টা করি একটু ঢাকনা বন্ধ করে রাখতে, যাতে করে ওরা হাতে নাগালে না পায় আর কি। এই যে আমি কাজ করতে করতে রোজার বাবাও চলে এসেছে লাঞ্চ করার জন্য। শুভানা তো খুবই খুশি বাবাকে পেয়ে, তো রোজার বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, তারপর শুভানাকেও দুপুরে খাবারটা খাইয়ে দিয়েছি। এখন আমি আরও কিছু কাজ আছে সেগুলো করে কাপড় ধুয়ে গোসল করে তারপরে মূলত খাওয়া দাওয়া করব। আমার খেতে খেতে 3টা বেজে যাবে আর কি। অফ ক্যামেরাতে বেসিনটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, বেসিনের তাওয়ালটাও ধোয়ার জন্য দিয়ে দিয়েছি, আর নতুন একটা তাওয়াল আমি ঝুলিয়ে দিলাম হাত মুখ মোছার জন্য।
এখানে আসলে খাওয়ার পরে মূলত হাতটাই মোছা হয়, মুখটুক আসলে মোছা হয় না ওইভাবে। আর এই যে সিঙ্গোনিয়াম গাছটা আমি বেসিনের এইখানটাতেই রাখি, তো এটার মধ্যেও পানি দিয়ে আবার এক্সট্রা পানিটা ফেলে দিচ্ছিলাম, কারণ নয়তো বা টবের নিচে যে ছিদ্রের অংশ দিয়ে ফোঁটা ফোঁটা পড়বে, তার সাথে কিছুটা কাদা পানিও বের হবে। এই কারণে এক্সট্রা পানিটা আমি ঢেলে ফেলে দিলাম। এখন আর আলাদা করে নিচ দিয়ে পানি বের হবে না। টবটাও সুন্দর করে ধুয়ে নিচ্ছি, গাছটাও সুন্দর করে ধুয়ে এই জায়গাটাতে রেখে দিচ্ছি। কাজ করতে করতে কারেন্ট চলে গিয়েছিল, এ কারণে কিন্তু আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। এরপর আমি ঘর মুছে, কাপড় ধুয়ে, বাথরুম ধুয়ে তারপর গোসলটা করে বের হয়েছিলাম আর কি। প্রতিনিয়তই আপুরা আমাদের তেল সম্পর্কে জানতে চান, বলেন যে আপু তেলটা কেমন কাজ করবে বা কি। আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমাকে যদি বিশ্বাস করেন, আপুরা ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েলটা একবার হলেও নিয়ে দেখবেন। এখন কিন্তু চুলের সমস্যা ঘরে ঘরে, প্রতিটা মানুষেরই কিন্তু চুল পড়ার সমস্যা। তবে আল্লাহর রহমতে আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই তেলটা তৈরি করে থাকি। আমার এই তেল সপ্তাহে 3 দিন ব্যবহারের ফলে আপনাদের চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা হবে, চুলের খুশকি দূর হবে, সেই সাথে চুল অনেক বেশি সফট, শাইনি, সিল্কি হবে। স্ক্রিনে আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি করতে পারেন। আর এছাড়া আমাদের ফেসবুক পেজ রোজা রকমারি স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছিলাম, আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করলেই কিন্তু আমাদের পেজটা পেয়ে যাবেন। পেজ ভিজিট করে সেখান থেকে ইনবক্সের মাধ্যমেও কিন্তু অর্ডারটি করতে পারেন। 2 বছর প্লাস বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সী ছেলে মেয়ে সবাই আমাদের এই তেলটি ব্যবহার করতে পারবে। পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয়। তো অবশ্যই নিজের বাচ্চার চুলের সাথে সাথে নিজের চুলকেও সুন্দর করার জন্য আমাদের এই একটি হেয়ার অয়েলই কিন্তু যথেষ্ট আপুরা। তো ভেবে সময় নষ্ট না করে অর্ডার করে ফেলুন দ্রুত।